আমরা জনাব আহ, মোহাম্মদ হাসান নাসির স্যার আপনার কাছ থেকে আসি। আপনার নামের পাশে আমরা দেখছি APNG 20। তো এটা থেকেই স্যার শুরু করি, মানে রহস্য কি একটু বলেন। এটা আপনার মনে হয় আনমিউট করা স্যার, আনমিউট করেন। সরি, ধন্যবাদ ইলিয়াস ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহকর্মীরা সহযোদ্ধা বৃন্দ সবাইকে একসাথে এক স্ক্রিনে দেখে আনন্দিত গর্বিত। এই PNG 2.0 এটা তো আসলে গর্বের কথা। 5 অগস্টের পরে এই এই নিষেধাজ্ঞা জারি হওয়াটা, এটাকে আমি যোগ্যতা বা এটার উপাধি হিসেবেই গ্রহণ করেছি। এবং আমাকে এককভাবে এটা তুলে নেওয়ার জন্য প্রস্তাব আসা পরেও আমি এটাকে প্রত্যাখ্যান করছি যে না, PNG অ্যাজ এ হোল এটা একটা অবৈধ জিনিস, PNG-টাকেই বাতিল করতে হবে। আমার PNG সবারটা যদি থাকতে পারে আমারটাও থাকবে। দুঃখের বিষয় হচ্ছে যে আমাকে কোনো কারণ দেখানো হয় নাই কেন আমাকে PNG করা হয়েছে। আমার কাছে কোনো চিঠিও আসে না আজ পর্যন্ত, কিন্তু যে চিঠিটা আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং যেটা আমার জন্য চিন্তার বিষয়, ওইখানে আমার বাসার কমপ্লিট ঠিকানা দেওয়া আছে। এখন যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটাকে ব্যবহার করে আমাকে বা আমার পরিবারের সদস্যদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর নিঃসন্দেহে দৃষ্টি আকর্ষণ করব যে আমার স্যার, নিরাপত্তার আমার মনে হয় আমার দর্শকদের অনেকেই এই PNG-র বিষয়টা জানে না। মানে আপনি যদি একটু বলেন যে PNG হলে কি কি সুযোগ সুবিধা আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে আপনি PNG-র অরিজিনাল টার্মটা হচ্ছে পার্সোনা নন গ্রাটা। এটা মানে একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা সাধারণত ডিপ্লোমেটদের বিষয়ে ব্যবহার করা হয়। ডিপ্লোমেটসরা যখন কোনো দেশে দায়িত্ব পালন করে তখন তারা ওই দেশের আইনের আওতায় থাকে না। ফলে তারা কোনো অপরাধে জড়িত হলে ওই যে হোস্ট কান্ট্রি তারা তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারে না। তখন তারা তাদেরকে PNG মানে অবাঞ্ছিত ঘোষণা করলে তখন যে দেশের ডিপ্লোম্যাট তারা তাকে ফেরত নিতে বাধ্য হয়। ইদানিং যেটা আমাদের সাথে ঘটেছে সেটা মায়ানমারের অ্যাম্বাসাডার যিনি ছিলেন বাংলাদেশের, তাকে মায়ানমার সরকার PNG ঘোষণা করায় তাকে সাথে সাথে মায়ানমার থেকে দেশে ফেরত আসতে হয়। বাংলাদেশে এটা আইন ছাড়াই চালু ছিল দীর্ঘদিন। এই শব্দটা ব্যবহার হতো এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। একটা অফিসার কোনো কারণে রাজনৈতিক বিরোধী পক্ষের হলে তার বিরুদ্ধে আমরা দেখে আসছি বেশিরভাগ। বাট প্রকৃত অর্থে কারোর বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে থাকে, আমি আমার দেশে বসবাস করছি, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে দেশের আইনে আমার বিচার হবে। আমি চাকরি করে অবসর সংক্রান্ত বিষয় আমি কিছু সুবিধা প্রাপ্য, আমি পেনশন পাই।